গুড মর্নিং বন্ধুরা, আমি হচ্ছে পুষ্পিতা। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। তোমাদের সকলের সুস্থতা কামনা করে আজকে ব্লগটা শুরু করছি। আজ সকালে আমার ছেলে 5টায় উঠে পড়েছে, দিয়ে আমার এখনো চোখ মুখ দেখলে বুঝতে পারবে যে আমার কতটা ঘুম পাচ্ছে, কারণ ও ঘুমিয়েছিল 10টায়, দিয়ে সেই অনুযায়ী 5টায় উঠে পড়েছে। আমি তো 10টায় শুইনি, আমি তো শুয়েছি 12টা। আবার মাঝে মাঝে উঠে উঠি, ও 10বার করে পাল্টি খায়, এ খায় ও খায়, সেইগুলো ঠিক করে, জামা কাপড় মানে গায়ের চাদর ফেলে দেবে, এগুলো করে। এ দেখো বাইরে এখনো মতো হয়নি, এই অবস্থা। আমি যেই ওকে বললাম যে যাই গিয়ে, তাহলে যখন ও ঘুমোতেই দিচ্ছে না, গিয়ে রান্না করে নি, সঙ্গে সঙ্গে উনি জামা টামা তুলে পেট দেখিয়ে বলছে যে খাই। তো তাই দিলাম, তখন এমনি মায়া লেগে যায়, তাড়াতাড়ি করে উঠে করতে এলাম ওর খাবারটা। তো চলো শুরু করা যাক। ছেলের জন্য আজকে সুজি করেছি, সুজি দেবো সকালে, কারণ আমার বাজার করা নেই, যে বা গাজর আপেল দুটোই কিছু নেই, যে আমি ওকে উগু বানিয়ে দেবো, কারণ সকালবেলা ও উগুই খায়। আর এখনও পর্যন্ত দিব্যি ভালোভাবে উগুটা খেয়ে নেয়, আমি যতগুলো প্রোটিন যাচ্ছে এখন খাক। আজকে সুজি 어디가? 야, 제 생각에 미워 어때? 얘 아래 글랜 우드배우나 তোমা ওই যে ওখানে তোমাকে উঠিয়ে ছেড়ে দিল, দেখলে? হাতটা গেল আমার, দেখে নাম কি বলতে পারবো না। বাপরে, আজকে খুব ফুর্তি জেগেছে এই ব্যাটা। আমি বাবা এই ব্যাটার এই বুঝতে হচ্ছে, পড়ে যাবি অদ্ভুত ভাবে হাঁটছিস। বিয়া পাখি কায়দা ঘুম পাচ্ছিল, আমি আজ কোনো ভিডিওই করিনি, শুয়ে পড়েছি। দিয়ে ঘুমোতে তো পারলামই না, কারণ হচ্ছে আমার ছেলে আর আমার বর যদি জেগে থাকে, সেখানে কেউ ঘুমোতে পারে, দুটো মিলে এত চিৎকার করবে, কান্নার জন্য। তুমি ঝেমাতে বাজারে গেলাম, সেই চোখে ঘুম নিয়ে বাড়িতে ঢুকেছে। মা আরও এনেছে, ওই যে হরিদ্বার ঘুরতে গেছিলো তখন এই প্রদীপটাও এনেছে ঠাকুরের জন্য, আর শিবলিঙ্গটা আমি বলেছিলাম শিবলিঙ্গ এনে দিয়ে, মা বলেছিল, আমাকে জিজ্ঞেস করেছিল, মামাই জিজ্ঞেস করেছিল কি আনবো, ভেবে পাচ্ছিলাম না, আমি ফট করে আগে বলছি তুমি যখন যাচ্ছ শিবলিঙ্গ হলো, মা বলছে আমি বুঝতে পারছিলাম না, ভালো করেছিস বলেছিস। এবার পুজোটা সেরে নিই। আজকে আমি ছুটি নিয়েছি আর মা রান্না করছে। বাজার করে এনে দিয়েছিলাম, দিয়ে শুধুমাত্র কিংবা কী করতে হবে, সকালে জলখাবারে স্যান্ডউইচ করেছিলাম, তো মা করছে। এবার আমি ঘুম দেবো, দিয়ে খুব ঘুম পাচ্ছে চোখে, এই যে এই ঘরে সব ঘুমাচ্ছে। তো আমি রেডি হয়ে গেছি। এইটা হচ্ছে আমার দিদির মেয়ে, আমার জন্মদিনে বানিয়ে দিয়েছে, এত সুন্দর। বলতে বয়সটা বললে তোমরা অবাক হয়ে যাবে, মাত্র 12 বছর বয়স, সে এত সুন্দর জিনিসগুলো বানিয়ে দিয়েছে। ও যদি দেখতে পাই খুব আনন্দ। 11 বছর বয়স, এই বানিয়েছে, হাতের চুড়ি, গলা, সববার এটা সবাই আজ সাদা কালো করেছে, আমি মাঝখান থেকে একটু অন্য কিছু করেছি, আর আমার ছেলে আলাদা করেছি। হ্যাঁ আমরাই আলাদা থাকবো, এই দুটোই সাদা কালো। আমরা যাচ্ছি এখন জুডিওয়ে, বেশ মজা লাগছে, অনেকদিন পরে যখন শপিং করতে দিলে মজাই লাগে। খাবি কিন্তু, এটা তো আমার ইচ্ছে ছিল না। আমি আগে ভেবেছিলাম অটোয় আবার আগের দিন যেমনটা কিনলাম ওইভাবে গুটোগুটি হবে, কিন্তু গুটোগুটি নয়, আসবে কোথায় গো, ইয়ের সামনে।
লাগছে বলো? বাবা ওদিকে তাকো। না জিপে এই হ্যাঁ হয়ে গেছিস কেন? হাই করে দাও। অনেকে পর গাড়িতে হাই করে দাও। হাই করে দাও। হাই করে দাও। হাই করে দাও। নর্মাল দোকান থেকে ওর জুতোটা কিনতে হবে। অনলাইন থেকে যে কিনেছিলাম যে ওর জুতোর সাইজটা কেমন যেন হয়ে গেছে, কিন্তু দেখতে খুব সুন্দর ছিল, কিন্তু ওটাও ওই আমরা তিরুপতি থেকে 3 জোড়াই জুতো ফেলে এসেছি। বলে নাকি ভালো হয়, এবার জানি না কি হয়। দিয়ে আবার জুতো কিনে এলি। এই করে দে সবাইকে হাই ফ্লাইং কিস। ওলে 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 কেন দেখাচ্ছি প্রচন্ড বল, প্রচন্ড বল, সারাক্ষণ এই কাজ আমাদের। শোন না আরো ছাড়া না ওরকমই করে পুরো। হয়তো এখন 4টে বাজে, তার মধ্যে আমাদের শপিং হয়ে গেল। আমাদের তাড়াতাড়ি শপিং হয়ে গেল, আমার তো বেশি। ওই যে কালকে ওই যে একদম ঘুমিয়ে গেছিল, ঘুমিয়ে গেছিলাম, কিছু খাবো ভেবেছিলাম, ছেলে এত লাফাচ্ছে, ওর বাবা বলছে আমি এই ছেলেকে নিয়ে খেতে যাবো। তো ছেলেকে মায়ের কাছে ঘুম পাড়িয়ে দিয়ে আমরা আবার খেতে যাচ্ছি। আমরা খেয়েও টেকার পাবো। এইটা সব থেকে ভালো মা থাকলে যে আমরা দুজনে একসঙ্গে কোথাও ঘুরতে বেরোতে পারি। তাহলে ওকে নিয়ে আমরা ভেবেছিলাম ওখানে মাটা সবাই একসঙ্গে যাবো, কিন্তু ও যে লেভেলে লাফালাফি করছিল, বাবা বলে আমি একে নিয়ে যাবো না খেতে। রাস্তায় ঘুমও পেয়ে গেছিলো, ঘুম ঘুম করলো, মাকে পাশে শুয়ে দিয়ে নিয়ে যাচ্ছি। ছেলেই সব থেকে বেশি সব থেকে বুড়ো মানুষ, 4-5 শুধু কচি বাচ্চা সব থেকে বেশি হিট হয়ে যায় ছেলে। হ্যাঁ ছেলে সব থেকে বেশি হিট হয়ে যায় ভিডিওতে। সেটা তো এখন তো ও আসে, তাহলে ও সব থেকে ছোট হতে পারবে, সব থেকে ছোট আমরা দুজনের মাঝখানে বেড়ে এক জায়গায় খেয়ে এলাম হলো না, আবার আরেক জায়গায় মিলসেক খেতে এলাম, এটা অপোজিট এলাম। এই রেস্টুরেন্টে গিয়ে খেয়ে এলাম, দিয়ে বেরিয়ে পড়ে এই রেস্টুরেন্টে এসে আবার কারণ ওই দোকানে মিলসেক শেষ হয়ে গেছিলো, ওখানে খেয়ে বেরোতাম। ওটাকে নিয়ে বেরোলো, মনে হয় যেন বাবা কি ঝড় নিয়ে বেরিয়েছি, অসুবিধা হচ্ছে। আবার না নিয়ে বেরোলো ওর বাবা একটু বলতে দেখে আবার মিস করতাম। ওটাকে এলো না, মিলসে খাওয়ার সময় আরও মনে করি যারা চুজ করে টেনে দেয়, মানে 5 বছর। টাটা মায়ের কাছে ঘুমোচ্ছে, দিয়ে চলে এসছে। হ্যাঁ না ছেলে এতক্ষণকার ঘুম, ও এখন 3 ঘন্টা ঘুম দেবে, রাতে হলে জেনে বসছে, আবার কোনো সময়ই ঘুম হলো। হ্যাঁ দিয়ে তারপরে তুই চিৎকার করবি। হ্যাঁ তারপরে তুই না, তুই বলি কেমন তোর বাদাম তুই খা, এমন ভাবে বলি আমি। খুব সুন্দর খেয়ে দেখ না রে বাবা। আমি খেতে বন্ধুরা কি খেলে দাও জানতো বুঝতে পারি এটা পুরো ব্লগিং দিয়ে ব্লগটা একবার করে সাফল্য পাবে। হ্যাঁ যারা ব্লগ করে সাফল্য পাবে ওটাই ইউটিউবে গিয়ে বলবে, আমাদের লেন্স ইউটিউবে দিয়ে দেবে, ইউটিউবে লেন্সে ব্লগে দেবে। আমায় নিয়ে এসে পাটে কিছু নিয়ে এসে বলছে আমি দেখবো না, তুই প্যাক করে নিয়ে আসবি, তাহলে তুই বাইরে দাঁড়িয়ে থাক, তবুও যেতে হবে।
একা আছে বাইরে দাঁড়িয়ে আছি, ও প্যাক করে নিয়ে আসছে। আমি ঘন্টা দেখা এটাও আর গিফট। কি হয় মাথাটা ঝাঁকা। আমার বড়ি বোতলটা কিনেছি, কেন কিনেছি আমি জানি না, দেখে খুব ভালো লেগেছে। দেখবো কতবার ও মানে এটা বলেছে যেন অফিসে নিয়ে যাবে, এখন মনে করি দেখবো কত অফিসে নিয়ে যাবে। এইটা হচ্ছে দুটোই দাদা ভাই, এরকম করা গলায়, আর এটা হাতায় দাদা ভাই দাদা ভাই এটাও দাদা ভাই পছন্দ আশা করি আমার যখন বাড়ি যাবো পুজোর আগে বাড়ি যাওয়ার কথা, জানি না কতটা যাওয়া হবে, যদি যাই তো তখন দিলেও তখন মায়ের সাথে এটা সৌম্য কিনেছে আমার ঘর, এটা আমি পছন্দ করি সেই অনুযায়ী ওষুধ তুমি কাটেনি। এটা লার্জ নিলাম আমার এখন বসে হচ্ছে, তোর তো মিডিয়াম লাগে, তোর তো মিডিয়াম লাগে, এটা হবে হ্যাঁ করে দেখ। এটা নিয়েছে 79 টাকা, এটা নিয়েছে 100 টাকা। হ্যাঁ এটা হচ্ছে বাবার জন্য ভাজ করে ভাজ করা আছে, এটা পুচকুর জন্য, এটা সাইজ সাইজ মধ্যে হলো ছোটো ছোটো ছোটো, তারপরে দেখছি 11-12 বছর পাক। এটাও পুচকুর জন্য প্যান্ট আর খুব কাটের মতো। এটা আমার, তুই ওই ফেস ওয়াশটা তাহলে ইউজ করবি না, আমার ফেস ওয়াশ, এই ফেস ওয়াশটা কিনেছি, ছেলের এই টপটা কিনেছি, টপ বলছি আমার পরে কি ছেলের এবার যেখানে গেছিলাম মানে টিনগরের যে ভিডিওতে গেছিলাম, ভালো আমি কোনো কিছু দেখিনি, মানে আগেবার দিকে থেকে সবারটাই জাস্ট ছেলের প্যান্ট বাড়ি এসেই দেখছি মাসকবারি মাল এসছে, বা নিয়ে নিয়েছিল, এখন এই মালগুলোকে তুলে রাখতে হবে, এতগুলো মাসকবারি মাল এসছে, এগুলো সব তুলে রাখতে হবে। এইগুলো করি, ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো আশা করছি তোমাদের ব্লগটা ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করতে একদমই ভুলবে না। তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি বসে থাকি, খুব ভালো লাগে, খুব ভালো লাগে, মনে হয় যেন কোনো কাছের লোক আমার ভিডিও দেখছে। টাটা, বাই বাই।